নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফুড এসআইয়ের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। পাশাপাশি ফুড এসআই সংক্রান্ত আরও একটি নোটিশ প্রকাশিত হয়েছে। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে মোট দুটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে রয়েছে একটি রেজাল্ট এবং আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। তো দুটোই ফুড এসআইকে কেন্দ্র করে নোটিশ। তো আজকের এই ভিডিওতে আমরা সেই দুটি নোটিশকে নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তীকালের গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। বর্তমানে আমরা রয়েছি পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পর বাঁদিকে হোয়াটস নিউ অপশন এবং নিচে ভিউ অল অপশনে ক্লিক করব। তারপর একটি নতুন পেজ চলে আসবে এবং তারপর এখান থেকে আমরা যে নতুন নোটিশগুলি প্রকাশিত হয়েছে সেই নোটিশগুলি ডাউনলোড করব এবং বিস্তারিত দেখব সেখানে কি কি বলা হয়েছে। তো অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন বর্তমানে আমরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে নোটিশ দুটি ডাউনলোড করব এবং ডাউনলোড করে দেখব সেখানে বিস্তারিত কী বলা হয়েছে। তার জন্য লেটেস্ট নিউজ অর্থাৎ বাঁদিকে হোয়াটস নিউ অপশান আছে, নিচে ভিউ অল অপশানে ক্লিক করব, নতুন একটি পেজ চলে আসবে। এখান থেকে নোটিশ দুটি ডাউনলোড করব এবং বিস্তারিত দেখব সেই নোটিশে কী বলা হয়েছে। তো অবশ্যই ভিডিওটি আপনারা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে অ্যানাউন্সমেন্ট। তো এখানে যেটা বলা হয়েছে, দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস হ্যাভ বিন রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন the subordinate food and supply service grade 3 under food and supplies department on the basis of the result of the recruitment examination for sub inspector of food under subordinate food and supply service grade 3 advertisement number 26/2018 against non joining vacancy। অর্থাৎ এটা কিন্তু নন জয়নিং যে ভ্যাকান্সি সেই ভ্যাকান্সির রেজাল্ট প্রকাশিত হয়েছে। এখানে সিরিয়াল নাম্বার রয়েছে, রোল নাম্বার রয়েছে, নাম, ক্যাটাগরি এবং ডিটেলসে আরও দেওয়া রয়েছে। তো আপনারা অবশ্যই দেখবেন এই পিডিএফ ফাইলে রয়েছে মাত্র 3টি পেজ এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজাল্টটি প্রকাশ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। তো রেজাল্ট এখানে প্রকাশিত হয়েছে, যে নন জয়নিং ছিল সেই রেজাল্ট অবশেষে দেওয়া হয়েছে এবং আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিলাম। এরপর কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছি, সেটা ফুড এসআই সম্পর্কিতও রয়েছে। তো অবশ্যই আপনারা দেখুন এর পরবর্তী নোটিফিকেশনটি। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আরও একটি যে নোটিশ প্রকাশিত হয়েছে, যেটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ইন দ্য সাবঅর্ডিনেট ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস গ্রেড 3 আন্ডার ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল 2022 অ্যাডভার্টাইজমেন্ট নম্বর অফ 04/2023। তো এখানে এই যে বছরের ফুড এসআইয়ের যে কেস আপডেট, সেই কেস আপডেট কিন্তু ইতিমধ্যেই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এবং এখানে পরিষ্কার বলা হয়েছে, ইন দ্য কমপ্লেন্স with the judgment passed by Honorable Justice Rajasekhar Mantha of High Court at Kolkata in the matter of Ankush Sarkar and Waris versus the State of West Bengal and Waris। অর্থাৎ অরিজিনাল যে কি হয়েছে কেস সেই নিয়ে কিন্তু এখানে পাবলিশ করা হয়েছে। অর্থাৎ যে জাজমেন্ট দেওয়া হয়েছে হাইকোর্টের তরফ থেকে সেই জাজমেন্টের যে পুরো ডিটেলস এখানে কিন্তু পাবলিক সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে। অর্থাৎ কেস নাম্বার থেকে শুরু করে সেখানে কি বলা হয়েছে সবটাই কিন্তু পাবলিক সার্ভিস কমিশন নিজস্ব ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে জনসাধারণের জন্য, আপনারা কিন্তু দেখতে পারবেন। অর্থাৎ এখানে যে পরীক্ষা হয়েছিল 16 এবং 17 মার্চ বা কতগুলো শিফটে কি হয়েছিল, তারপর কি কি অ্যালিগেশন আনা হয়েছে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপে যে প্রশ্নপত্র লিক হয়েছিল বা যে সমস্তগুলো আপনারা জেনেছেন সমস্ত কিন্তু এখানে ডিটেলসে বলা হয়েছে। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন সবার সামনে জিনিসটা নিয়ে এসেছে। অর্থাৎ যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেই জাজমেন্টটিকে কিন্তু এখানে পরিষ্কার লেখা রয়েছে। আপনারা চাইলে অবশ্যই এটি পড়ে নেবেন এবং সিআইডি যে তদন্ত হয়েছে তার কথাও কিন্তু এখানেতে উল্লেখিত হয়েছে। তো আপনারা চাইলে পুরো আর্টিকেলটা একদম পড়ে নিতে পারবেন, পড়ে নিয়ে ব্যাপারটা আরও বিস্তারিত বুঝে নিতে পারবেন। তো পাবলিক সার্ভিস কমিশন এটাই কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে 22 মের মধ্যে কিন্তু একটা লিস্ট প্রকাশ করে দিতে হবে এবং যেখানে সম্পূর্ণটাই দেওয়া থাকবে। তো দেখা যাক পরবর্তী আপডেট যখন আসবে অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আজকের এই ভিডিওর আপডেট দুটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী আপডেটগুলি যাতে মিস না হয় তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।